নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মাছের একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি নিয়ে। মাছের ঝোল, ঝাল, কালিয়া এইসব রান্নার থেকে এই রান্নাটার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। আর এই রান্নায় মশলাপাতির ব্যবহারও যথেষ্ট কম, তবে এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে ভাতের পাশাপাশি পোলাও বা ফ্রাইড রাইস দিয়ে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি আজকে কাতলা মাছ নিয়েছি, তবে এটা কিন্তু রুই মাছ বা ভেটকি মাছ দিয়েও খুবই ভালো হয়। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন আর এক ফালি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার করব না, সেজন্য মাছের মধ্যে আমি হলুদ দিলাম না। লেবুর রস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। সাথে সাথে রান্নাটা করবো না, একটু সময় রেখে দেবো যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে। তো 5 মিনিট হয়ে গেছে মাছ মাখিয়ে রাখা। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছটাকে কিন্তু খুব বেশি কড়া করে বা বেশি লালচে করে ভাজবো না, আবার একদম হালকা করেও ভাজবো না। 2 পিঠ উল্টে পাল্টে এইরকম একটুখানি হালকা লাল করে ভেজে নিতে হবে মাছটাকে। খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছটা একটু শক্ত ছিবড়ে মতন হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে তুলে রাখছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম হাই আছে সুন্দর লালচে করে ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তা আমরা তৈরি করব। তো একদম হাই আছে মোটামুটি 7 থেকে 8 মিনিট ভেজে নিলে দেখবেন পেঁয়াজটা এরকম সুন্দর লালচে হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর তিতকুটে হয়ে যাবে। এবার ভাজা পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখলাম আর অর্ধেকটা কড়াইতেই রেখে দিলাম। এখানে এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 1 ইঞ্চি মতন আদা বাটা। রসুনের ব্যবহার কিন্তু এই রান্নাতে করব না। তো পেঁয়াজ আর আদা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা ভালো লাগবে না। তো মিডিয়াম আছে, এখানে আমি মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে সব কিছুকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ছোটো এলাচ আর দারচিনি। গরম মশলাটাকেও পেঁয়াজ আদা বাটার সাথে খুব ভালো করে আমি 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার কালারের জন্য খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নায় ধনে গুঁড়ো, হলুদ বা টমেটো, রসুন কোনো কিছুরই ব্যবহার হবে না। অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টক দইটাকে মশলার সাথে দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবেন। টক দইটাকে প্রথমে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে মিডিয়াম আছে টক দইটাকে সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন, নাহলে কিন্তু টক দই ফেটে যাবে যদি হাই আছে টক দইটা রান্নার মধ্যে দেওয়া হয়। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আসবে, আর এই রান্নায় কিন্তু পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে। নুন, চিনি আর কাঁচা লঙ্কাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে আরও 3-4 মিনিট আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন রান্নার টেস্ট অপূর্ব হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল, আর এখানে আমি গরম জল ব্যবহার করিনি, এমনি নর্মাল জলই ব্যবহার করেছি। ঝোল একদম টকবক করে ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি এক এক করে। একদম সাধারণ একটা রান্না, তবে এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন একবার, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ভেজে রাখা পেঁয়াজটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে মিডিয়াম আছে মোটামুটি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব, মানে ঝোলটাকে একটু ঘন করে নেব। এতটা ঝোল রাখবো না, একটু ঘন তেল ভাসা মতন ঝোল হবে। দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। মোটামুটি 7-8 মিনিট মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিয়েছি, আর উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আর কিচ্ছু দেবো না এখানে। প্রথমে বলেছিলাম না রান্নাতে মশলার ব্যবহার অনেকটাই কম হবে, এই রান্নায় কিন্তু খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করেছি। দেখুন কত সুন্দর একদম ঘন একটা ঝোল হয়েছে, আর উপর থেকে তেলটা ভেসে উঠেছে। টেস্ট কিন্তু এটার অসাধারণ হয়েছিল। তো অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।